এক বাবা তার ছেলেকে ডেকে এনে জিজ্ঞাসা করছে যে তুমি কি হতে চাও। তার ছেলে তার বাবাকে বলল, আমার যা মূল্য আমি তাই হতে চাই। তো বাবা তাকে বলল যে তোমার মূল্য কতটুকু, তাহলে তুমি বলো। ছেলেটা আসলে সত্যিকার অর্থে তার মূল্য কতটুকু সেটা বলতে পারলো না। তখন বাবা একটা পাথরের টুকরো দিলেন, দেওয়ার পরে সেটা একটা দোকানে গিয়ে বিক্রি করতে বললেন, কিন্তু শর্ত ছিল যে প্রথম যখন তুমি পাথরের টুকরাটা একটা দোকানে নিয়ে যাবে, সাধারণ দোকানে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে এটার দাম কত, কিন্তু বিক্রি করবেন। তো নিতান্তই ছেলে সেই পাথরের টুকরোটুকু একটি মুদির দোকানে নিয়ে গেল। মুদি দোকান সেটা দেখে বলল যে এটা দিয়ে তুমি সর্বোচ্চ এক মুঠো চাল পেতে পারো। তো এই কথা শুনে সে চলে আসলো। ছেলে চলে এসে বাবার কাছে বলল, বাবা এই কি পাথর তুমি আমাকে দিলে, এটার মূল্য মাত্র এক মুষ্টি চাল। পরে বাবা পুনরায় সেই পাথরটা তার হাতে দিল, দিয়ে বলল যে এবার তুমি এই পাথরটা নিয়ে একটি সরাইখানাতে যাও। সেই ছেলে সেটাই করলো, পাথরটাকে নিয়ে সরাইখানায় গেল। সরাইখানার মানুষ বলল এই পাথরটা দিয়ে তুমি এক বস্তা সবজি এবং এক টুকরো গোস্ত নিয়ে যেতে পারবে। তো শীতন্ত সেটাই শোনার পরে সে আবারও ফিরে আসলো, এসে তার বাবাকে বলল এই পাথরটার মূল্য সরাইখানাতে খুবই এক বস্তা সবজি এবং এক টুকরো গোস্তের সমান। তখন তার বাবা একটি সুন্দর লাল কাপড় দিলেন, মসৃণ কাপড়ে সেই পাথরটাকে ভরলেন। তারপরে তার হাতে দিয়ে বললেন, এটা তুমি একটা স্বর্ণকার এই দোকানে যাবে, গিয়ে জিজ্ঞাসা করে এই পাথরটার মূল্য কত। তখন সে ওই পাথরটাকে ওইভাবে নিয়ে স্বর্ণকারের কাছে যখন গেল, তখন দেখা গেল ওই স্বর্ণকার বলতেছে এই পাথরটার বিনিময়ে তুমি আমার পুরো দোকানটা, আমার দোকানের ভিতরে যত রকমের স্বর্ণ আছে, রূপ্য আছে, সবকিছু তুমি নিয়ে নিতে পারো। তখন সে সেটা শোনার পরে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, এবং সে নিতান্তই তার বাবার কাছে ফিরে এসে বলল, বাবা এটা কি এমন পাথর যে স্বর্ণকার তার স্বর্ণের পুরো দোকানই আমাকে দিয়ে দিতে চাচ্ছে। আসলে মূল কথাটা ছিল এখানে, তার বাবা তাকে বোঝাতে চেয়েছিল যে তুমি কতটুকু তোমার মূল্য, তুমি যদি সেটা নিজে থেকে নির্ধারণ করতে না পারো, সমাজ তোমাকে সেই মূল্য নির্ধারণ করে দিবে না। তো যখনই তুমি তোমার মূল্যটা তোমার সেই পরশ পাথরের মতো নিজেকে গুটিয়ে এটার ভিতরে নিজের আস্থা, দক্ষতা, অভিজ্ঞতা জমিয়ে সেটাকে বড় করে সুন্দর জায়গায় সেটাকে প্রেজেন্টেশন করতে পারবে, তখনই আসলে তোমার মূল্য কতটুকু, সমাজের ভিতরে তোমার মূল্যবোধটা কতটুকু তৈরি হয়েছে সেটা অনুযায়ী তুমি মূল্যায়ন পাবে। তো নিজের ভিতরে কি আছে সেটা যেথা বিচরণ না করে, সেটা জিজ্ঞাসা না করে, তুমি সঠিক জায়গায় সঠিক দক্ষতা অর্জন করে নিয়ে যদি জিজ্ঞাসা করতে পারো, তাহলেই বুঝতে পারবে প্রকৃত অর্থে তোমার মূল্য কতটুকু। তাহলে নিজের মূল্যকে মূল্যায়ন করার জন্যই এই শিক্ষণীয় গল্পটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আমাদের পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।